পানিহাটিতে রাস্তা সংস্কার সহ জল নিকাশির দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ বাসিন্দাদের। পানিহাটি পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের এপিসি রায় রোড বহুদিন ধরে বেহাল দশায় পরিণত। এপিসি রোড ধরেই নিমতা বাসস্ট্যান্ড এবং বিরাটি যাওয়া যায়। অভিযোগ, গুরুত্বপূর্ণ এই রাস্তাটি সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। বেহাল নিকাশির দরুন বছরের সারাটা সময় ওই রাস্তা জলমগ্ন হয়ে থাকে। রাস্তা সংস্কার সহ জল নিকাশির দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে এপিসি রায় রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। রাস্তায় বাঁশ দিয়ে আটকে তারা বিক্ষোভ দেখান। ঘোলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধ তুলতে গেলে ক্ষিপ্ত বাসিন্দারা পুলিশকে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন। পুরপ্রধান ঘটনাস্থলে না আসা পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। অবশেষে ঘটনাস্থলে পৌঁছন পানিহাটি পুরসভার পুরপ্রধান সোমনাথ দে। পুরপ্রধানের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে দেন বিক্ষোভকারীরা। স্থানীয় বাসিন্দা রীনা মজুমদার ক্ষোভের সঙ্গে বলেন, যাতায়াতের রাস্তা বেহাল দশায় পরিণত। বেহাল নিকাশির দরুন ২ বছর ধরে রাস্তাটি জলমগ্ন হয়ে রয়েছে। কাদা জল ভেঙে তাদের যাতায়াত করতে হচ্ছে, অথচ সমস্যার সমাধানে উদাসীন পুর কর্তৃপক্ষ। রীনা দেবীর আরও অভিযোগ, বেহাল রাস্তাঘাটের প্রতিবাদ করলে শাসক দলের লোকজনের হুমকির মুখে পড়তে হচ্ছে বাসিন্দাদের। তার কটাক্ষ, দুয়ারে সরকারের বদলে এখানে দুয়ারে জল। তারা উন্নয়নের পাঁচালিও চান না। তার দাবি, রাস্তা সংস্কারের পাশাপাশি অবিলম্বে জল জমার সমস্যা দূর করতে হবে। রাস্তার কারণে আপনি তো দেখছেন, ছবি তুলছেন, রাস্তার কি পরিস্থিতি। দীর্ঘদিন ২ বছর ধরে আমরা এই জলের তলায় রয়েছি। আমরা একটা দোকান যেতে গেলে জল পাতে হয়, অফিসে যেতে গেলে জল পাতে হয়, স্কুল করতে গেলে জল পাতে হয়। জল ছাড়া আমাদের কোনো সলিউশন নেই। আমরা যদি রাস্তায় দাঁড়িয়ে কোনো কথা বলি, তার বিনিময়ে রাত্রেবেলা এসে আমাদের বাড়ির সামনে ঠেট্টা মারি দেওয়া হয়। এটা হচ্ছে মেন পয়েন্ট। আমি বলবো না কে দেয়, কিন্তু এই পার্টির তরফ থেকে লোক আসে বাড়ির সামনে ঠেট দিতে। কেন আমরা বলছি, কেন আমরা বাড়ি বিক্রি করে চলে যাচ্ছি না, কেন আমরা এভাবে রয়েছি, কেন আমরা ফ্ল্যাট কিনে চলে যাচ্ছি না। এখন আমাদেরকে পাড়াতে থাকতে হবে, ওদের কথা মতো আমাদেরকে চলতে হবে। আর আমাদের পুরো 12 মাস আমাদের জলের তলায় আমাদের থাকতে হবে। এটা হলো ওদের প্রিন্সিপাল। ওই প্রিন্সিপাল মানলে ওয়েল এন্ড গুড। আর এখানে চলবে আনন্দ, পার্টি, পলিটিক্স, এখানে চলবে পিকনিক। এখানে কোনো সলিউশন নেই, কোনো সলিউশন নেই। 2025 দিয়ে কাউন্সিলর বলে দিয়েছে এখন আমাদের দুয়ারে জল, দুয়ারে সরকার নেই। দুয়ারে সরকার কার কি আছে জানি না, আমার নেই দুয়ারে সরকার, আমার দুয়ারে জল। আমার আর উন্নয়নের পাঁচালি চাই না। আমি এবার উন্নয়নের পাঁচালি থেকে ভয় পেয়ে গেছি। এবার আমার সলিউশন চাই। আমার না, আমাদের জনগণের সবার সলিউশন চাই। এপিসি রয় রোড প্রায় 2 বছর দিয়ে আমাদের 2025 দিয়ে বলা যাচ্ছে এই রাস্তাটা হবে। বললাম তো, আমরা চাই রাস্তা, ড্রেন, জল নিকাশি সমস্ত কিছু ওয়েল এন্ড গুড। আর এই যে থানার কেস, থানায় যাব কেন? চলবে, কোনো টাইম নেই, চলবে। আমরা রান্না বন্ধ, আজকে আমরা দাদা রান্না বন্ধ করে রাস্তায় নেমেছি। এর সলিউশন চাই। প্রবীণ বাসিন্দা শঙ্কর ব্যানার্জি বলেন, গুরুত্বপূর্ণ রাস্তাটি 12 মাস জলমগ্ন থাকে। খুদে পড়ুয়াদের জুতো খুলে খালি পায়ে জলমগ্ন রাস্তা পেরোতে হচ্ছে। তার দাবি, রাস্তাঘাট সংস্কারের পাশাপাশি বেহাল নিকাশির হাল ফেরাতে হবে। আমরা এখানে 12 মাস জল থাকে। দীর্ঘদিন অপেক্ষা করেছি। আমরা চেয়ারম্যানকে ডেপুটেশন দিয়েছি, কমিশনারকে বলেছি, মৌখিক অনেকবার আমরা আলোচনা করেছি, কোনো ফল হয়নি, কোনো কর্ণপাত করেননি। চেয়ারম্যান 5 মিনিটের মধ্যে 10 জনকে হাজির করেছে। এ ড্রেন পরিষ্কার করবে, এইটা কাজ করবে, এইটা টেন্ডার হয়ে গেছে। বুধবার দিনকেই আপনাদের ওখানে যাওয়া হচ্ছে, আমি নিজে যাব। চেয়ারম্যান আসেননি এবং ওই লোকগুলোকে, যে লোককে ড্রেন পরিষ্কার করবো বললো পরশুদিনই ড্রেন যাচ্ছে, সেই লোকের কোনো পাত্তা নেই। এরা মিথ্যা ভাওতা দিয়েছে দীর্ঘদিন। এবার প্রতিবেশীরা ক্ষিপ্ত হয়ে, আজকে ভাবুন স্কুলের কলেজের ছেলেমেয়েরা আজকে মোজা আর জুতো বেলতলায় গিয়ে পড়ে, এখানে খালি পায়ে হেঁটে যায়, বাচ্চাগুলো জ্বর হয়, এখানে অ্যাক্সিডেন্ট হয়, সাইকেলে বিভিন্নভাবে মানুষ তিক্ত হয়ে আজকে এই অবস্থা অবরোধের জায়গায় গেছে।
এই অবরোধ আমাদের চেয়ারম্যান যতক্ষণ না আসবে আমাদের এই অবরোধ চলবে। আজকে হোক কাল হোক, যতদিন চেয়ারম্যান না আসবে আমাদের এই অবরোধ চলবে। এবং এই অবরোধের জন্য পার্সোনাল কাউকে যদি কোনো অ্যাটাক করা হয় তাহলে আমরা সবাই মিলে গিয়ে তার পাশে দাঁড়াবো। কেউ ভয় পাবেন না, সবাই মিলে আমরা একত্রিতভাবে এই আন্দোলন করে চালিয়ে যাবো। ক্লাবের ভূমিকা নেই, এখানে একটা ক্লাব আছে, ক্লাবের কোনো ভূমিকা নেই। আজকে উচিত ছিল ক্লাবের এই আন্দোলন ক্লাবের থেকে পরিচালনা করা, কিন্তু ক্লাবের কোনো ভূমিকা নেই। ক্লাব সমস্ত বিক্রি হয়ে গেছে দলের কাছে। দুয়ারে জল এসছে আমাদের, দুয়ারে এখানে সরকার করেনি, এখানে দুয়ারে সরকারে করেনি, কারণ এখানে জল জানে মানুষ ক্ষেপ্ত আছে। এখানে দুয়ারে সরকার করেনি, দুয়ারে এখানে জল বলে দুয়ারে আসেনি। উন্নয়নের পাঁচালী তো আপনারা ভালো করেই জানেন। এইটা এত মিথ্যে আমরা জীবনে শুনিনি। আজকে আমাদের 67 বছর বয়স হলো, অনেক আমরা মন্ত্রী দেখেছি, মুখ্যমন্ত্রী দেখেছি, কিন্তু এরা মিথ্যাচার, এই উন্নয়ন আমরা জীবনে বুঝতে পারবো না। পুকুর আজকে এরা বলছে রাস্তায় জল হচ্ছে, পুকুর বন্ধ হয়ে গেছে। পুকুর কারা বন্ধ করেছে? তোমরাই তো পুকুর বন্ধ করেছো বলে আজকে এই অবস্থা। আজকে নিকাশি ব্যবস্থা করতে হবে, তারপরে আমাদের রাস্তা করতে হবে। নিকাশি ব্যবস্থা না হলে আমাদের রাস্তা করে কোনো লাভ নেই, কারণ বাড়িগুলো আরো ডুবে যাবে, দোকানগুলো আরো ডুবে যাবে। দীর্ঘদিন দোকানগুলো বন্ধ। কাউন্সিলরের কোনো ভ্রুক্ষেপই নেই। কাউন্সিলর যদি মনে হতো আজকে ওনার জন্যই আমরা লড়াই করছি, আজকে রাস্তা যদি হয় ক্রেডিট কার হতো? ওনারই হতো। উনি তো আজকে আমাদের সঙ্গে এসে গলা মিলিয়ে রাস্তার জন্য উনি আন্দোলন করতো, তবেই তো বুঝতাম ওনারই তো ক্রেডিট হতো। উনি আজকে জনপ্রতিনিধি। আজকে মানুষ ছাড়া কখনো কোনো দল থাকতে পারে? এদিন পানিহাটি পুরসভার পুরপ্রধান সোমনাথ দে ঘটনাস্থলে দাঁড়িয়ে জমাজল অপসারণের আশ্বাস দিলেন। তিনি জানান, এপিসি রায় রোড সংস্কারের জন্য 70 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।